বিশৃঙ্খলায় শেষ চলচ্চিত্র উৎসব। বৈধ পাস থাকা সত্ত্বেও ছবি দেখতে না পাওয়ার অভিযোগ। রবীন্দ্র সদনের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে 5:15 নাগাদ রবীন্দ্র সদনে আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত ছবি লাইক সামওয়ান ইন লাভ ছবিটি দেখানো হয়। ছবিটি দেখার জন্য বিকেল থেকেই রবীন্দ্র সদন চত্বরে ছিল লম্বা লাইন। অভিযোগ, দুপুর 3টের শোয়ে রবীন্দ্র সদনের ছবি শেষ হওয়ার পর সব দর্শককে হল থেকে বের করা হয়নি। ফলে অল্প কয়েকজন দর্শক ঢোকার পরই হল ভর্তি হয়ে যায়। ভিড় ঠেলে ভেতরে ঢুকেও অনেকে জায়গা না পেয়ে বেরিয়ে আসতে বাধ্য হন। ভিড়ের চোটে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে। এই আব্বাস কিয়ারোস্তামি ছবিটা আমরা প্রায় 45 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা ভেতরে ঢুকে দেখি ওপরের সমস্ত অকুপায়েন্ট এবং ইস্যুড বাই গেস্ট কার্ড এমনি ডেলি পাস নিয়ে ওপরে সব লোক বসে আছে। আমরা টিকিট কেটেছি এবং 80 টাকার টিকিট। এটা এসেছি, শুধু ঢুকতে পারিনি বলে খুব কম বলা হয়। এত ধাক্কাধাক্কি মারামারি হচ্ছে, তো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমার পা মারিয়ে ধাক্কা দিয়ে চুল টেনে সব চলে গেছে। প্রচন্ড ভিড়, লাইন দিয়ে এতক্ষণ ধরে লাইন দিয়ে ঢুকলাম, কিন্তু ভিতরে বসার কোনো জায়গা নেই, ওই জন্য না দেখে বেরিয়ে আসতে হচ্ছে। 1100 একটা সিট বলছে, তার থেকে অনেক বেশি ঢুকে গেছে। কেন ঢুকেছে, কি ব্যাপার সেটা বুঝতে পারলাম না। দর্শকদের অভিযোগ শুধু এদিনই নয়, এর আগেও কয়েকদিন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। শেষ দিনেও টিকিট কেটে লম্বা লাইন দিয়ে তারপর ছবি দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে। কর্তৃপক্ষের তরফে চরম উদাসীনতা ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ দর্শকদের। গত বছর 300 টাকা দিয়ে ডেলিকেট কার্ডটা করেছে, এবার 500 চার্জ করেছে। তারপরেও নন্দনের টিকিট কাউন্টারের ভেতর বাইরের থেকে লাইন দিয়েও কিন্তু লোক ঢুকতে পারছেন, দাঁড়াতে পারছে না, ফিল্ম দেখবে কি করে। সুতরাং এত টাকা চার্জ করার পরেও ফিল্ম কি করে দেখতে হবে সেটা এখানকার যারা কমিটি মেম্বাররা আছেন তাদের সেটা ব্যবস্থা করা উচিত ছিল আগেই। অন্যদিকে চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের জন্য কোনো রকম নোটিশ ছাড়াই নন্দন প্রেক্ষাগৃহে দুপুর 3টের ছবিও বাতিল করে দেওয়া হয়। আগে থেকে বিজ্ঞপ্তি না দেওয়ায় অনেকেই ছবি দেখার জন্য অপেক্ষায় ছিলেন। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।